রিশার সাথে মেঘার লড়াই শুরু হয় আর তখনই চলে আসে সেখানে হেমান্তকে মেঘা ভুল বোঝায়, বলে আমি ওর কাছে সরি বলতে এসেছিলাম, ও আমাকে মেরেছে। রিশা মনে মনে ভাবে বউয়ের হয়ে লড়াই করতে এসেছে। তখনই হেমান্ত বলে, মারলে এমন মারো যেন উঠে না দাঁড়াতে পারে। হেমান্ত এত জোরে তাকে মারে সে পড়ে যায়। তখনই মেঘার স্বামী চলে আসে আর হেমান্তকে বলে, তুমি আমার বউয়ের গায়ে হাত দেওয়ার সাহস কি করে ফেলে? হেমান্ত বলে, তুমি ওকে চেনো না, মেঘা তোমাকে প্রতিনিয়ত ঠকায়। তখন মেঘা তার স্বামীর হাত ধরে বলে, ওরা দুজনেই আমাকে ভুল বুঝছে, ওরা আমার সাথে অন্যায় করেছে, আমাকে এত জোরে মেরেছে, আমার খুব লেগেছে। হেমান্ত জানায়, তুমি ওর কোনো কথা বিশ্বাস করো না, ওর সব কথাই মিথ্যে। হেমান্তকে বলে, আমার স্ত্রীর থেকে তুমি দূরে থাকো। রিশা অবাক হয়ে যায়, তার কাছে সত্যি পরিষ্কার হয়ে যায়। সে ভাবতে থাকে, এ তো আসলে হেমান্তের সাথে বিয়ে করার কথা ছিল, এর দাদার স্ত্রী হয়ে গেল কবে? রিশা তার ফোন নিয়ে আসে আর মেঘার বলার সমস্ত কথা তার দাদাকে শোনায়। তবে মেঘা তখন নাটক করে যায়, তার স্বামীকে বলে যে আমি শুধু ওকে জেলাসি হওয়ার জন্য এগুলো করেছি, আমার তোমার ভাইয়ের প্রতি কোনো ফিলিংস নেই। তার ভাই তার স্ত্রীর সাপোর্ট নিয়েই কথা বলে। পার্টির বাকি লোকেরা সেখানে জড়ো হয়ে যায় আর বলা বলি করে, আগে ভাইয়ের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, এখন দাদা বিয়ে করে নিয়েছে। রিশা সেখান থেকে চলে যাচ্ছিল, তবে হেমান্ত থেকে তার গায়ে চোট লেগেছে। হেমান্ত তাকে কোলে নিয়ে সেখান থেকে চলে যায়। রিশা বলে, আমাকে নামাও, সকলে দেখছে তো। হেমান্ত জানায়, যদি তুমি বেশি বাড়াবাড়ি করো তাহলে সকলের সামনে কিস করে দেবো। হেমান্ত বাড়িয়ে নিয়ে রিশাকে প্রশ্ন করে, তুমি আমার মায়ের থেকে কেন 40 লাখ টাকা নিয়েছিলে আমাদের ব্রেকআপ করার জন্য? রিশা বলে, কে বলেছে আমি 40 লাখ টাকা নিয়েছি? আমি তোমার জন্য ব্রেকআপ করেছি। তুমি আর মেঘা শপিং মলে শপিং করছিলে, যেটা আমি দেখেছি। আর হেমান্ত এক্সাইটেড হয়ে তার গালে কিস করে দেয়। হেমান্ত এতদিন ধরে এটা ভেবেই কষ্ট পাচ্ছিল, তার মা রিশাকে টাকা দিয়ে তার জীবন থেকে সরিয়ে দিয়েছে, আর রিশাও একটি লোভী মেয়ে, টাকা পেয়ে তাকে ভুলে গেছে। রিশা বলে, আরো একটি কারণ আছে। হেমান্ত বলে, তুমি সত্যিটা জানাও, না হলে তোমার জামা টেনে খুলে দেবো। হেমান্তকে রিশা বলে, তুমি কবে থেকে এত নোংরা হয়ে গেলে? হেমান্ত বলে, আমি বরাবরই ছিলাম। রিশাকে সে জড়িয়ে ধরে চুমু খেয়ে নেয়। রিশা তাকে সরিয়ে বলে, হেমান্ত, তোমার মা আমাকে সেদিন একটি মেসেজ পাঠিয়েছিল, যেখানে লেখা ছিল, তুমি যদি হেমান্তের জীবন থেকে সরে না যাও তাহলে হসপিটালে তোমার বাবার ট্রিটমেন্ট বন্ধ করে দিয়ে তোমার বাবাকে মেরে ফেলে দেওয়া হবে। তখন তুমি স্টুডেন্ট ছিলে, লু ফ্যামিলির টাকাতেই তো সব ট্রিটমেন্ট করছিলে। তুমি আমার বাবাকে বেস্ট ট্রিটমেন্ট করেছিলে। আমার মনে হয়েছিল বলে কোনো লাভ হবে না।